আল্লাহ তাআলার রাস্তায় যদি আমি আর আপনি দান করি তাহলে লাভটা কেমন হবে? আল্লাহ তাআলা এত সুন্দর একটা উদাহরণ দিয়েছেন সূরাতুল বাকারার মধ্যে। মাতালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ মাতালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাতালি আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। রব বলেন, মাতালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, নিশ্চয়ই আমার বান্দাদের মধ্য থেকে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করে, তাদের উদাহরণ হলো কেউ যদি একটা টাকা দান করে, তার 1 টাকা দান করার উদাহরণ হলো কেউ যদি একটা সরিষা পরিমাণ দানা, একটা সরিষা বা একটা গমের দানা বা একটা ধান আমার রাস্তায় দান করে, তার উদাহরণটা হলো কি? কামাতালি আমবাতাত সাবআ সানাবিলা, সে একটা দান করলো, একটা গম দান করলো, মানে সে একটা বীজ বপন করলো। একটা বীজ কি করলো? বপন করলো, রোপণ করলো। 1 টাকা দান করলো, মানে 1 টাকা সে এটা দান করে নাই, বরং এটা জমিনের মধ্যে সে কেমন যেন বপন করছে, রোপণ করছে। আপনি যদি একটা দান যদি রোপণ করেন, একটা গম যদি রোপণ করেন, এরই দান যেটা আছে সেটা একটা সোবা যখন লাগানো হয়, সেটা থেকে কি ভাই একটা দানের গাছ বের হয় নাকি একাধিক? অনেক গাছের গাছ কি হয় সেটা থেকে বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামাসালি আমবাতাত সাবআ সানাবিলা, রব বলেন কেমন যেন তুমি যে 1 টাকা দান করেছো সেখান থেকে 60টা চারা গজাইলো। সুবহানাল্লাহ, তুমি 1 টাকা দান করেছো, কেমন যেন সেই দানের বরকতে 60টা গাছ উঠলো, 60টা গাছ সেখান থেকে গজাইলো। ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, সেই 60টা গাছের মধ্যে প্রত্যেকটা গাছের মধ্যে এক একটা ছড়া আসলো, এক একটা ছড়া ধরলো, প্রত্যেক ছড়ার মধ্যে কেমন যেন 100 করে দানা রয়েছে। সুবহানাল্লাহ, আপনি গাছ লাগাইছেন কয়টা? একটা। দান করছেন কয় টাকা? 1 টাকা। 1 টাকা দান করার কারণে কেমন যেন 60টা গাছ উঠলো, প্রত্যেকটা গাছের মাথার মধ্যে এক একটা ছড়া ধরলো, প্রত্যেক ছড়ার মধ্যে 100 করে দানা রইল। কেমন যেন তুমি তাহলে 60টা গাছের মধ্যে যদি এক একটা ছড়া ধরে, প্রত্যেক ছড়ার মধ্যে যদি 100টা করে দানা থাকে, কয়শো দানা হয় ভাই? 700 দানা হয়। 700 দানা হয়। রব বলেন, তুমি 1 টাকা দান করলা বান্দা, তোমার 1 টাকা দান করাটা 1 টাকার মধ্যে ক্ষান্ত থাকে না, 1 টাকার মধ্যে ক্ষান্ত থাকে না, তোমার 1 টাকা এটা বৃদ্ধি পেতে পেতে আমার কাছে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। والله يضاعف لمن يشاء والله واسع عليم। বান্দা তুমি মনে করো আমি যে তুমি যেই দানটা করেছো এই দানটা বৃদ্ধি পায় কি কারণে? কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের খাজানার মধ্যে কোনো কমতি নাই। আমার খাজানার মধ্যে রয়েছে অসীম ভান্ডার, আমার খাজানার মধ্যে রয়েছে অফুরন্ত ভান্ডার। যেই ভান্ডার থেকে, যেই খাজানা থেকে আমি তোমাকে অহর দিতে থাকবো, বৃদ্ধি করতে থাকবো। তোমার সম্পদ কখনো কমবে এই আশা করো না। সুবহানাল্লাহ। আর এই হাদিসের মধ্যে রয়েছে রাসূল বলেন, আমার উম্মত যখন, আল্লাহ তাআলার কোন বান্দা যখন সামান্য পরিমাণ কিছু দান করে, সেই দানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমরা যেরকমভাবে বকরি গাভীর বাচ্চাকে লালন পালন করে ধীরে ধীরে এটাকে বড় করতে থাকো, ঠিক তদ্রূপভাবে তোমার দানটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে সেটাকে লালন পালন করতে 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 একটা পাহাড় পরিমাণ আকারে গড়ে তোলেন। সুবহানাল্লাহ। 1 টাকা দান করলো, সেটাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করতে করতে এক একটা পাহাড় পরিমাণ দানের সমতুল্য হয়ে যায়। তুমি 1 টাকা দান করলা, মূলত 1 টাকার সওয়াব পাইবা না, বরং 1 পাহাড় পরিমাণ সম্পদ তুমি দান করলে যেই সওয়াব পাইবা, মৃত্যুর পর তোমার আমলনামার মধ্যে গিয়ে তুমি দেখবা পাহাড় পরিমাণ দানের সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়েছেন। সুবহানাল্লাহ।